হ্যালো বন্ধুরা, আমি সানি আর আপনারা দেখছেন সানি ক্রিয়েশন। আজ আমি আছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। আজকে দেখাবো এই মসজিদের ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য ৬০ গম্বুজ মসজিদ। শত শত বছর ধরে এই মসজিদ ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে। এই মসজিদটি নির্মাণ করা হয় পঞ্চদশ শতাব্দীতে। এর নির্মাতা ছিলেন বাংলার প্রখ্যাত মুসলিম শাসক ও সাধক খান জাহান আলী। তিনি ছিলেন একজন মহান প্রশাসক, ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারক। সে সময় দক্ষিণ বাংলার এই অঞ্চল ছিল ঘন জঙ্গল ও জনবসতিহীন এলাকা। খান জাহান আলী এই অঞ্চলকে বসবাসযোগ্য করার জন্য অনেক খাল, রাস্তা, মসজিদ ও স্থাপনা নির্মাণ করেন। এই অঞ্চলটির নাম ছিল খলিফাতাবাদ। খলিফাতাবাদ ছিল একটি সমৃদ্ধ শহর, যেখানে অসংখ্য মসজিদ, দিঘি এবং স্থাপত্য তৈরি করা হয়েছিল। এই শহরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা হল ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬০ ফুট এবং প্রস্থ প্রায় ১০৮ ফুট। এটি তৈরি করা হয়েছে লাল পোড়া ইট দিয়ে, যা সেই সময়ের স্থাপত্যশৈলীর অন্যতম বৈশিষ্ট্য। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ, যা ছাদকে ধরে রেখেছে। এই স্তম্ভগুলোর উপরেই তৈরি হয়েছে অনেকগুলো গম্বুজ। মজার বিষয় হল, মসজিদটির নাম ৬০ গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এতে রয়েছে মোট ৭৭টি গম্বুজ। তবে ভেতরের ৬০টি স্তম্ভের কারণে একে ৬০ গম্বুজ মসজিদ বলা হয়। মসজিদের দেয়াল অত্যন্ত পুরু এবং শক্তিশালী। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরমের সময় ভেতরে ঠান্ডা থাকে এবং বাতাস চলাচল করতে পারে। মসজিদের চার কোণায় রয়েছে ৪টি গোলাকার মিনার, যা স্থাপনাটিকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। বছরের পর বছর ধরে এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয়, বরং একটি ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। ১৯৮৫ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক স্থানকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। আজ এটি শুধু বাংলাদেশের গর্ব নয়, বরং পুরো বিশ্বের কাছে এক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং ধর্মপ্রাণ মুসলমান এই মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে এখানে আসেন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মহিমান্বিত স্থাপনা, বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ।